বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড চাকরি ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকে যে নোটিফিকেশনটি নিয়ে এসেছি সেটা কিন্তু এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি থেকে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কেউ আবেদন করবে। তবে এক্ষেত্রে তোমাদের সকলকে মনে রাখছি যে তোমাদের মধ্যে যারা যারা শুধুমাত্র 8 পাস বা 10 পাস করে গেছো তোমরাও কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে টোটাল কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টোটাল কিন্তু 10টি পোস্ট রাখা হয়েছে। এখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন অফিসার থেকে শুরু করে কিন্তু বিভিন্ন যেমন কি তোমাদের মালি এবং তোমাদের ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্ট কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার আগে তোমরা যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধব কাছে কিন্তু শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও আপকামিং যে সমস্ত নোটিফিকেশন প্লাস এই যে নোটিফিকেশনটি সেটিতে তোমাদের বন্ধুবান্ধবগুলি যদি কোয়ালিফিকেশন ম্যাচিং হয় অবশ্যই তারা যাতে আবেদন করতে পারে। ঠিক আছে, তো তোমাদের সকলকে বলে রাখছি এটি কিন্তু একটি কিন্তু ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বলা হয়েছে কিন্তু পিরিয়ড ইয়ার, কিন্তু তোমাদের কিন্তু 2 ইয়ার একটি কিন্তু পিরিয়ড রাখা হয়েছে রিক্রুটমেন্টের। ঠিক আছে, এবং তোমাদের যে সমস্ত পোস্টগুলি যেমন কি তোমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রিসার্চ অফিসার, তারপর তোমাদের স্টেট অফিসার্স, অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ, সুপারিনটেন্ডেন্ট, সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, ড্রাইভার, এরপর তোমাদের মালি। এখানে কিন্তু তোমাদের যে 10টি পোস্ট রাখা হয়েছে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু একটি করে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। শুধুমাত্র যেখানে অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু 2টি কিন্তু এখানে কিন্তু পোস্ট রাখা হয়েছে। টোটাল এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 11টি পোস্ট রাখা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যে পে স্কেলটি সেটি কি রাখা হচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু পে স্কেল প্রথম যেটি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেখানে কিন্তু তোমাদের কিন্তু 67,000 কিন্তু 700 টাকা কিন্তু তোমাদের কিন্তু পে স্কেলটি রাখা হয়েছে। ঠিক আছে, তাও কিন্তু এন্ট্রি ফ্রি। এবং লাস্টের যেটি কিন্তু ম্যানেজার এবং মালি যেখানে কিন্তু তোমাদের কিন্তু 18,000 টাকা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং লাস্টের যে 2টি পোস্ট সেটি কিন্তু অবশ্যই কিন্তু মালি এবং মেসেঞ্জার। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের যে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এন্ট্রি ফি রাখা হচ্ছে কিন্তু 18,000 টাকা। ঠিক আছে, তবে তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেমন কি তোমাদের কিছুক্ষণ পরে বলে দিচ্ছি, এবং তোমাদের এক্ষেত্রে যেটি সিনিয়র এক্সিকিউটিভ সেক্ষেত্রে তোমাদের যে এজটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের 45 ইয়ার অবধি রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু 10 ইয়ার কিন্তু একটি এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে। এবং তোমাদের ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে যেটি সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে তোমাদের অবশ্যই কিন্তু থাকতে হবে। ঠিক আছে, যা তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে পোস্টটি রিসার্চ অফিসার যেখানে কিন্তু তোমাদের কিন্তু 40 ইয়ার কিন্তু রাখা হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের অবশ্যই কিন্তু বিটেক বা বিএড তোমরা যারা করা হয়েছে তোমরা কিন্তু আবেদন করতে হবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এমএসসি করে এমসিএ বা এমএসসি করে রেখেছো তোমরা কিন্তু এক্ষেত্রে, এবং তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স ইন নেটওয়ার্ক ম্যানেজমেন্টে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে তোমাদের কী রাখা হচ্ছে 40 ইয়ার এজ কিন্তু রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে যেটি এক্সপিরিয়েন্স সেটি কিন্তু তোমাদের 10 ইয়ার রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কম্পিউটারে কিন্তু একটি কিন্তু নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবং অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ যেখানে কিন্তু তোমাদের অবশ্যই রাখা হয়েছে তোমাদের 44,000 কিন্তু 900 টাকা কিন্তু পে স্কেল রাখা হয়েছে এবং তোমাদের যেটি এজ সেটি কিন্তু 40 ইয়ার রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশনটা সেটি কিন্তু অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই কিন্তু কমার্সে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, এবং সুপারিনটেন্ডেন্ট যেখানে কিন্তু তোমাদের কিন্তু পে স্কেল রাখা হয়েছে 44,900 থেকে কিন্তু তোমাদের কিন্তু এন্ট্রি ফি রাখা হয়েছে। এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমাদের অবশ্যই 40 ইয়ার এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু বিএড বা বিটেক কিন্তু, তাছাড়া মাস্টার ডিগ্রি বা এমএসসি বা বিএসসি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু করা থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের যেটি সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট সেখানে কিন্তু তোমাদের অবশ্যই মাস্টার ডিগ্রি অবশ্যই কিন্তু তোমরা যারা যারা করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং তোমাদের এক্ষেত্রে যে পোস্টটি 7 নম্বরের ক্লার্ক সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু রাখা হয়েছে 22 ইয়ার এবং তোমাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি রাখা হয়েছে। নলেজের ক্ষেত্রে কিন্তু তোমাদের এমএস অফিসের কিন্তু অবশ্যই কিন্তু নলেজ থাকতে হবে। এবং তোমাদের ড্রাইভার যেটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই যারা যারা 10 পাস করে রেখেছো এবং তোমাদের মধ্যে যারা যারা 30 ইয়ার মধ্যে রয়েছে এবং যাদের যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এবং 9 নম্বর যে পোস্টটি মালি সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি পোস্ট রাখা হয়েছে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে 25 ইয়ার কোয়ালিফিকেশন তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেট্রিকুলেশন অবশ্যই পাস থাকতে হবে। ঠিক আছে, নলেজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু হিন্দি অবশ্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ কিন্তু নলেজ থাকতে হবে। তবে এক্ষেত্রে যেটি মেসেঞ্জার সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি পোস্ট রাখা হয়েছে এবং তোমাদের এক্ষেত্রে 25 ইয়ার কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু এজ রাখা হয়েছে।
এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে মেট্রিকুলেশন তোমরা অবশ্যই কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। তো তোমাদের মধ্যে যারা যারা মেট্রিকুলেশন পাস করেছে এবং তোমাদের মধ্যে যারা যারা ইংলিশের রাইটিং খুব ভালো, তো তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো তোমাদের সকলের কাছে একটি কোশ্চেন রয়েছে যে এক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করো, ঠিক আছে। তোমাদের এক্ষেত্রে কিন্তু তোমরা যারা যারা ইন্ডিয়ান যে কোনো স্টেট থেকে তোমরা এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো। তবে তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি যে সময় তোমাদের পোস্টিং করা হয়েছে ওই ডেট থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 30 দিনের মধ্যে তোমরা এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট করতে হবে। তবে তোমরা এক্ষেত্রে কোথায় অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে, ঠিক আছে। এর জন্য বলা হয়েছে তাদের যে অফিসিয়াল ইমেল রয়েছে তোমাদের, এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু সিভি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মেল করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে যে তোমাদের যে সমস্ত ফর্মটি রয়েছে ওই ফর্মটি কিন্তু এক্ষেত্রে কিন্তু তাদের যে মেল রয়েছে ওইখানে কিন্তু মেল করতে হবে। এক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু লেখা আছে যে ফর্মটি ওইটি কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। তোমরা যারা যারাই তোমাদের এক্ষেত্রে আবেদন করবে তোমরা অবশ্যই কিন্তু আবেদন করবে 30 দিনের মধ্যেই, ঠিক আছে। তো আজকের যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করে, যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে যাবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী যে একটি নতুন রিকোয়েস্টের নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।